আলাইকুম ভিউয়ার্স, টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় যে আমাদের দিবসের যে বিজ্ঞান বিষয়ে যে এটা ছিল 21 তারিখের যে অ্যাসাইনমেন্টটা। তো এটা নিয়ে এখানে আলোচনা করবো এখানে। ওকে, সো এখানে আমাদের 3 নম্বর দিবসে যে বিষয়টা বলছে 120 মিনিটের যে এটা আছে আর কি। এখানে বলছে তৃতীয় সেশনের শুরুতে 30 মিনিটের শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুইটি যথাযথ ব্যবহার করবে। আমাদের এখানে দুইটা প্রযুক্তি ব্যবহারের কথা বলছে এখানে। ওকে, এবং এই নীতিমালায় প্রযুক্ত ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক এবং নেতিবাচক আমাদের দুইটা এখানে সুস্পষ্ট ধারণা করতে হবে এখানে। একই সঙ্গে তারা পরিবেশের উপর এই সব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের ওপর এদের প্রভাব আলোচনা করবে আর কি। ওকে, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করবে, মানে করতে গিয়ে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার আলোচনা করবে এবং জ্বালানিতে অপচয় অপব্যবহার হচ্ছে কিনা তা আমাদের খুঁজে বের করবে কি। ওকে, সো বলছে পরবর্তী 40 মিনিটে তারা তাদের মতামত উপস্থাপনের জন্য একটা পোস্টার তৈরি করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুইটির যথাযথ ব্যবহার নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে। ওকে, সো আমরা এখানে দেখি যে আমাদের এখানে দুইটা যে আছে সেটা আমরা কি কি করছি এখানে। তো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করবো এখন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি 21 তারিখে আর কি। তা শিক্ষার্থীর নাম দেবেন শুরুতে, তারপরে শ্রেণী এবং শাখা দেবেন, রোল নাম্বার দেবেন। তো বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার ও ওয়াশিং মেশিন প্রযুক্তির যথাযথ ব্যবহারের নীতিমালা। আমরা এখানে কম্পিউটার এবং ওয়াশিং মেশিন মানে এটা নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, তো প্রথমত আমরা এখানে কম্পিউটার নিয়ে আলোচনা করি। কম্পিউটার প্রযুক্তি। তো কম্পিউটার প্রযুক্তির আমরা এখানে ইতিবাচক প্রভাবগুলো প্রথমে ব্যাখ্যা করবো এখানে। তো ইতিবাচক প্রভাব এখানে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ণ বিপ্লব ঘটিয়েছে আর কি এটা। তো তথ্য প্রক্রিয়াকরণে আধুনিক সুবিধা প্রদান করেছে। তারপর এখানে কি দূরত্বের বাধা দর করে মানুষের মধ্যে যোগাযোগকে সহজতর করেছে। ওকে, মানুষের মধ্যে কি করেছে, সহজতর যোগাযোগ করেছে। আচ্ছা, নতুন নতুন ধারণা এবং উদ্ভাবনের পথ তৈরি করছে আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে কি ইতিবাচক প্রভাব আর কি। তো নেতিবাচক প্রভাবগুলো কি এখানে, এটা আমি একটু অন্য হোয়াইট দিয়ে করি এখানে। আচ্ছা, নেতিবাচক প্রভাব আর কি। তো এটা এখানে কালারফুল হচ্ছে না। আচ্ছা, একদম ডাউন হয়ে গেছে এটা। আচ্ছা, এখানে মেবি এই কালারটা খুব বেশি হবে, বেট করবে। তো এখানে নেতিবাচক প্রভাব হচ্ছে অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয় আর কি। তো 2 নম্বর স্টেপ হচ্ছে তথ্যের অপব্যবহারের সুযোগ তৈরি করে। ওকে, তবে 3 নম্বর হচ্ছে সাইবার অপরাধ বৃদ্ধি করে। 4 নম্বর হচ্ছে পরিবেশ দূষণের কারণ হয়ে ওঠে আর কি। ওকে, আচ্ছা, ব্যবহারের নীতিমালা এগুলো দেখি এখন। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নীতিমালা মেনে চলতে হবে। অবশ্যই আমাদের একটানা অনেকক্ষণ কাজ করা যাবে না কিন্তু, তাই না? তারপর হচ্ছে তথ্যের অপব্যবহার রোধে সচেতন হতে হবে। তারপর হচ্ছে এখানে সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিতে পারেন এখানে। এটা কেমন করে হচ্ছে 1 নম্বর দেবেন এটা, তারপরে হচ্ছে 2 নম্বর দেবেন এটা, তারপর এটাকে 3 নম্বর দেবেন, এটাকে হচ্ছে 4 নম্বর দেবেন আর কি। তো 4 নম্বর বলছে পরিবেশ দূষণ রোধে কম্পিউটারের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে আর কি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কম্পিউটার ব্যবহার গেল। তো কম্পিউটার আমরা এখানে কয়টা দেখলাম, নীতি মানে ব্যবহারের নীতিমালা দেখলাম, তারপর হচ্ছে ইতিবাচক প্রভাব দেখলাম, আবার কি একটা হচ্ছে নেতিবাচক একটা প্রভাব দেখলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো ওয়াশিং মেশিন আর কি। আচ্ছা, ওয়াশিং মেশিন প্রযুক্তি আর কি। তো এর হচ্ছে ইতিবাচক প্রভাবগুলো আমরা শুরুতে দেখবো। তো ইতিবাচক প্রভাবে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এরকম যে 1 নম্বর হচ্ছে কাপড় ধোয়ার কাজকে সহজ এবং সহজতর এবং দ্রুত করছে, তাই না? এবং সময় এবং শ্রম সাশ্রয় করেছে এখানে। তারপরে কাপড়ের গুণাগুণ রক্ষায় সহায়তা করেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ইতিবাচক প্রভাব আর কি। তো নেতিবাচক প্রভাবগুলো কেমন হবে এখানে বলছে, পানি ও বিদ্যুতের অপচয় হতে পারে আর কি এখানে। ওকে, যদিও আমাদের পানির কোনো অভাব নেই এটা এখানে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কাপড়ের রং এবং গঠন নষ্ট হতে পারে, মানে অতিরিক্ত আমাদের এখানে ওয়াশিং মেশিনে কাপড় রাখলে কাপড়টার কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর কি। ওকে, 3 নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হতে পারে এখানে। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের কি এখানে নেতিবাচক প্রভাব আর কি। হচ্ছে ব্যবহারের নীতিমালা এগুলো দেখি এখন। ওকে, ওয়াশিং মেশিন ব্যবহারের ক্ষেত্রে পানি ও বৈদ্যুতিক অপচয় রোধ করতে হবে এখানে। এটা 1 নম্বর হেডলাইন আমি দিলাম এখানে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কাপড়ের ধরনের অনুযায়ী সঠিক ওয়াশিং মেশিন প্রোগ্রাম নির্বাচন করতে হবে এখানে, মানে আমাদের কাপড়টা কেমন তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে কেমন জিনিস রাখতে হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের এখানে রাসায়নিক পদার্থের ব্যবহার যথাযথ কমাতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের তিনটা একে আমাদের কি ব্যবহারের নীতিমালা।
এখন হচ্ছে পরিবেশগত প্রভাব আর কি যেগুলো আছে সেগুলো একটু দেখবো। আচ্ছা, কম্পিউটার ও ওয়াশিং মেশিন উভয় প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে আর কি। ওকে, কম্পিউটার প্রযুক্তি ব্যবহারে বৈদ্যুতিক ও ঠান্ডা হওয়ার করার জন্য অধিক শক্তি আমাদের প্রয়োজন হয়, যা পরিবেশ দূষণের জন্য কারণ হয়ে উঠতে পারে। তো আমাদের যেটা ফ্রিজ আমরা ইউজ করি, সিএফসি গ্যাস হয়, যেটা আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে দেয় আর কি। তো ওয়াশিং মেশিন ব্যবহারের ফলে পানীয় বিদ্যুৎ অপচয় হতে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। ওকে, এটা ক্ষতিকর হবে এখানে। ওকে, ক্ষতিকর লিখে নেবেন একটু। এখন হচ্ছে পরিবেশের প্রভাব এখন দেখবো। আমরা একটা কি দেখলাম যে পরিবেশগত প্রভাব। আচ্ছা, দুইবার মেবি হয়েছে এখানে, তো এইখানে ব্যাপারটা হচ্ছে এখানে এটাই আর কি বলবে বলবে কি। আচ্ছা, পরিবেশের জন্য না ব্যবহারের এখানে আছে, এটা এটা বলার দরকার নেই, এখানে এটা করার দরকার নেই। আমরা এখান দিয়ে পড়বো, এখানে এই জিনিসটা আমরা একটু পড়বো আরেকবার। কম্পিউটার ও ওয়াশিং মেশিন উভয় প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। কম্পিউটার প্রযুক্তি ব্যবহারে বিদ্যুৎ ও ঠান্ডা করার জন্য আমাদের এখানে অধিক শক্তি প্রয়োজন হয়, আমরা একটু আগে এগুলো বললাম, যা পরিবেশ দূষণের জন্য কারণ হয়ে উঠতে পারে আর কি। ওয়াশিং মেশিন ব্যবহারের ফলে পানি ও বিদ্যুতের অপচয় হতে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। জ্বালানি ব্যবহারের জ্বালানি ব্যবহার কম্পিউটার ও ওয়াশিং মেশিন উভয় প্রযুক্তির জন্য এটা কি বলুন তো এখানে বিদ্যুতের প্রয়োজন হয় আর কি। তো কম্পিউটার প্রযুক্তিতে ব্যবহৃত বিদ্যুৎ প্রধানত জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন হয়। তো জীবাশ্ম জ্বালানি আমাদের যদি কখনো ফুরিয়ে যায় তাহলে আমাদের কি হবে, শূন্যতা এখানে ঘাটতি দেবে। আবার এখানে বলছেন ওয়াশিং মেশিন প্রযুক্তিতে ব্যবহৃত বিদ্যুৎ প্রধানত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয় আর কি, যেখানে জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ ব্যবহৃত হতে পারে আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের কি গেল এখানে, পরিবেশগত প্রভাব গেল এখানে। আর হচ্ছে জ্বালানির অপচয় বা অপব্যবহার, এগুলো কিন্তু সবগুলো স্টেপ আছে, তো আমি এখানে জাস্ট অ্যান্সারগুলো দিচ্ছি এখানে। তো তো এইভাবে স্টেপ বাই স্টেপ করলে আমাদের কাজ শেষ কিন্তু, আর কিছু করতে হবে না এখানে। কম্পিউটার ও ওয়াশিং মেশিন উভয় প্রযুক্তিতে জ্বালানির অপচয় হতে পারে আর কি। কেমনে হবে, কম্পিউটার প্রযুক্তিতে জ্বালানি অপচয় রোধের জন্য উচ্চ দক্ষতার যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে, এটাকে আমাদের কমানোর জন্য এটা করবো আর কি। ওয়াশিং মেশিন প্রযুক্তিতে জ্বালানির অপচয় রোধের জন্য ওয়াশিং প্রোগ্রাম সঠিকভাবে নির্বাচন করা, পানীয় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানো এবং ওয়াশিং মেশিনের ব্যবহারের সময় দরজা খোলা না রাখা আর কি। ওকে, যখন আমরা এটা ইউজ করবো তখন দরজাটা খোলা রাখবো না আর কি। তো এই হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার আর কি, জ্বালানি অপচয়ের আর কি অপব্যবহার বা এটা আর কি। তো আমি নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে করবো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের 22 তারিখে যে আছে সেটা আমি দেবো। ওকে।